লাইলাতুল কদর অর্থাৎ মর্যাদাশীল রজনী। এই উম্মতের সম্মান, মর্যাদা, ভাগ্য, পরিমাণ ও তাকদীর পুনর্নির্ধারণ করা হয়। শায়েখ আবুল হাসান রাহমাতুল্লাহি সারা জীবনের এ সংক্রান্ত অভিজ্ঞতা মৃত্যুর সময় এভাবে বর্ণনা করেছেন যে রমজান মাসের প্রথম তারিখ রবি ও বুধবার হলে লাইলাতুল কদর 29 তারিখ, সোমবার হলে 21 তারিখ, মঙ্গল ও শুক্রবার হলে 27 তারিখ, বৃহস্পতিবার হলে 25 তারিখ এবং শনিবার হলে 23 তারিখে হয়ে থাকে। কেন শবে কদর অত্যন্ত মর্যাদাশীল? 610 সালে শবে কদরের রাতে মক্কার হেরা গুহায় ধ্যানরত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম কুরআন নাজিল হয় ও সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এ রাতে ফেরেশতা জিবরাইলের নিকট সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়, যা পরবর্তীতে 23 বছর ধরে আল্লাহর রাসূলের নিকট তার বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে নাজিল করা হয়। এই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম বিধায়ের সম্মানে আল্লাহ তাআলা সূরা কদর নামে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন। শবে কদর নাজিলের কারণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করার কারণে বহু বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন। আমাদের আয়ু স্বল্পতার কারণে আল্লাহর ইবাদত করে পূর্ববর্তী লোকদের ইবাদতে সমক্ষ হওয়া কিছুতেই সম্ভবপর নয় বলে বিধায় আল্লাহর রাসূলের সাহাবীদের মাঝে আক্ষেপের সৃষ্টি হয়। তাদের এই আক্ষেপের প্রেক্ষিতে তাদের চিন্তা দূর করার জন্য সূরা কদর নাজিল করা হয়। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা শবে কদরকে রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে সন্ধান করো। তাতে 21, 23, 25, 27 ও 29। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব? তখন তুমি বলবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। লাইলাতুল কদর সাহাবী ও তাবেঈদের কিছু অভিমত। একদা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সাহাবাদের প্রশ্ন করলেন, রমজানের কোন তারিখে শবে কদর? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা 7 আকাশ ও 7 জমিন সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টিও 7 স্তরে সম্পন্ন করেছেন এবং 7টি বস্তুকে মানুষের খাদ্য করেছেন। যদি রমজানুল মুবারকের শেষ 10 রাতের মধ্যে হয় তাহলে 27তম রাত্রিতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন, লাইলাতুল কদরের মধ্যে হরফ সংখ্যা 9টি, আর এই দুটি শব্দ আল্লাহ তাআলা এই সূরায় মোট 3 বার উল্লেখ করেছেন। তাই মোট হরফের সংখ্যা দাঁড়ায় 9 গুণন 3 সমান 27। ইবনে হাম্বল বলেছেন, সূরা কদর এ বর্ণিত হয়েছে সালামুন হিয়া। এখানে হিয়া শব্দটির উদ্দেশ্য লাইলাতুল কদর। মজার ব্যাপার হলো এ সূরায় মোট 30টি শব্দ আছে, আর এই হিয়া শব্দটি হলো 27তম শব্দ, যা থেকে উদ্দেশ্য লাইলাতুল কদর। শবে কদরের রাত্রে মানুষের আমলের রিপোর্ট কার কাছে সমর্পণ করা হয়? শবে কদরের রাত্রে মানুষের আমলের রিপোর্ট একজন মর্যাদাশীল ফেরেশতার নিকট সমর্পণ করা হয়। ইনার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। তিনি দুনিয়ার নিকটবর্তী আকাশে অবস্থান করেন।